সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি নেত্রকোনার কাইলাটি গ্রামে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেশি হাঁসের খামার। আর এটা কিন্তু উন্মুক্তভাবে পালা হয়। এই খামারে কিন্তু উন্মুক্তভাবে পালা হয়, কারণ এখন আমনের সিজনের ধান কাটা হয়ে গেছে। এইখানে কিন্তু দেখেন দেশি হাঁসগুলো কিন্তু উন্মুক্তভাবে পেলে তারা কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে। এই যে হাঁসগুলো, ধানগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, মাঠের পর মাঠ ধান কাটা হয়ে গেছে, আমন ধান। আর এই ফাঁকে কিন্তু ওনারা এই হাঁসগুলোকে পালন করতেছে। এই যে দেখেন কত সুন্দর, হ্যাঁ, সোনালি হাঁস। এই হাঁসগুলো কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বেটা হাঁস দেখা যাচ্ছে। হ্যাঁ, কতগুলো হাঁস আপনাদের এখানে? 1200। এই হাঁসগুলোর বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত? 1200 হাঁস দেখতে পাচ্ছেন, 1200 হাঁস। এই হাঁসগুলো কিন্তু এই যে এভাবে হাঁটে হাঁটে কিন্তু হলো ধান খাইতেছে, তাই না? খারোয় না তো এক জায়গায়, একটুও দাঁড়ায় না তো, হাঁস তো যাইতেই আছে। দেখেন 1200 হাঁস। তো পার পিস কত করে কিনছিলেন? 58 টাকা। কোন জাতের হাঁস এটি? দেশি না? কয় মাস লালন পালন করবেন, কয় মাস? 7 মাসের মতো? 5 মাসের মতো। এরপরে বিক্রি করে দিবেন? এর আগেও কি এই হাঁস পালন করতেন? এরপরে না, আগেও করেছেন? আগেও করেছি। তাতে কিরকম লাভবান হয়েছিলেন এর আগের বার? কিছু 60-70 হাজার টাকা 60-70 হাজার টাকা খরচাপাতি বাদে। খরচপাতি বাদে। সুপ্রিয় দর্শক, দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে সকালবেলাটা। একজন এই দেখেন কত সুন্দর হাঁসের একটি খামার, উন্মুক্ত হাঁসের খামার। ঠিক আছে, তো কর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। ঠিক আছে, এখন এইভাবে হাঁস পালন করাটা কিন্তু অনেক লাভবান, কারণ এখানে খাবার খরচটা কিন্তু অনেক বেঁচে যায়। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু খাবার দেখাইতেছে। ধান যে পড়ে আছে, এই ধানগুলো কিন্তু খুঁটে 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 কিন্তু হাঁসগুলা খাচ্ছে। এখানে 12 সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।